প্রচুর কথা উত্তরণ। উত্তরাখণ্ডের অরণ্যস্থলে কোনো এক সাধু সম্প্রদায়ের মহাত্মা শিষ্যসহ সেখানে বাস করছেন। সেদিন সব শিষ্যই অরণ্যের পথে হোমের জন্য কাঠ সংগ্রহ করতে গেছেন। পরের দিন ব্রাহ্ম মুহূর্তে হোমাগ্নি প্রজ্বলিত হবে। গুরুদেব কয়েকজন ব্রতীকে সন্ন্যাস দান করে মুক্তিপথের দ্বার উন্মুক্ত করে দেবেন। সারাদিন ধরে জপ ধ্যান তপস্যার সঙ্গে এই প্রভাতী অনুষ্ঠানের আয়োজন চলছে। বুধাই গোয়ালা গব্যঘৃত এনেছে বিল্ল বৃক্ষের প্রচুর শুকনো ডাল। গুরুদেব আজ বড় প্রসন্ন। 16-17 বছরের বীরজু গুরুদেবের কাছে বসে আছে। ভাবী অনুষ্ঠানের জন্য তারও ডাক পড়েছে। মুণ্ডিত মস্তক শিষ্যেরা ধীরে ধীরে জমা হলেন। সকলেই জানেন তাদের গুরুদেব ব্রহ্মজ্ঞ পুরুষ। তার ইচ্ছা মাত্রেই আশ্চর্যভাবে সব যোগাযোগ হয়ে যায়। কিন্তু তিনি পার্থিব বিষয়ে একান্ত নিস্পৃহ, যদিও পরম শিষ্যবৎসল। আগামীকাল তিনি পরম্পরা অনুসারে শিষ্যদের মুক্তিপথের সন্ধান দেবেন, যেখানে সন্ন্যাস অবশ্য করণীয়। ওই ত্যাগব্রত ছাড়া সাধনা ফলপ্রসূ হবে না। জ্ঞান পথের সাধনায় সন্ন্যাস গ্রহণের আবশ্যকতা আছে। বাইরে এবং অন্তরে ত্যাগ। সকল প্রার্থীর মধ্যে বীরজু কনিষ্ঠতম। পরদিন হোমান্তে সর্বত্যাগের সংকল্প নিয়ে যখন সকলে আগুন ঘিরে দাঁড়িয়েছেন, তখন গুরুদেব বললেন, বীরজু ছাড়া বাকি সকলে আশ্রমে ফিরে এসো। বীরজু অরণ্যের পথে যাত্রা করুক। ওর জন্য আশ্রম নয়। সকলেই চকিত হলেন। দেখলেন বীরজু 2 হাত আকাশে তুলে সদ্যপ্রাপ্ত মন্ত্র উচ্চারণ করছে, তারপর পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে অরণ্যের দিকে। ধীরে ধীরে 2 হাত তোলা, মুণ্ডিত মস্তক, কাঁসায় পরিহিত মূর্তিখানি মিলিয়ে গেল। সাধুরা ফিরে গেলেন আশ্রমে। গুরুদেব তাকিয়ে আছেন অপসৃয়মান শিষ্যের দিকে অপলক ও করুণা ভরা দৃষ্টি নিয়ে। তার বিরাট জটাভার মাটিতে লুটোচ্ছে। মনে হচ্ছে যেন প্রাণ প্রতিম শিষ্যকে এক অজানা বিশ্বের পথে ঠেলে দিয়ে গুরুদেব কোনো মহান দায় সম্পন্ন করলেন। বীরজু চলেছে অরণ্যের গভীরে। অগ্নিশুদ্ধ দেহ মন প্রাণ, বৈরাগ্যের প্রেরণায় তার চলা। যেন অরণ্যের গভীর থেকে, পর্বতের কন্দর থেকে তাকে আহ্বান করছে বিশ্ব প্রকৃতি। সাধুকে প্রাণধারণের বস্তু প্রকৃতিই দেবে। অযাচিতভাবেই আসবে সব। আর একান্ত প্রয়োজনে প্রকৃতি তার ভাণ্ডার উন্মুক্ত করবে। পথে আছে গাছের বাকল বস্ত্রের জন্য। নগ্ন নিঃসঙ্গের তাও লাগে না। গাছে গাছে ফল, মাটিতে কন্দমূল, জল ঝরছে ঝর্ণার ধারায়। শয়নের জন্য বৃক্ষতল, পর্বত কন্দর। বীরজুর নতুন নাম হয়েছে সংবিদানন্দ। বিহ্বল চিত্তে আনন্দে বিভোর হয়ে সে চলেছে। গন্তব্য নগাধিরাজ হিমালয়। পর্বত রাজ্যের কন্দরে কন্দরে সঞ্চিত আছে ঋষিদের অফুরন্ত জ্ঞান ভাণ্ডার। সেখানেই ধ্যানাসনে চরম উপলব্ধির জন্য বসতে হবে, এই তো গুরুদেবের অন্তরের ইচ্ছা। বীরজু মনে মনে বিচার করে, যদি তা না হয় তিনি আমায় আশ্রমেই ফিরতে বলতেন।
এখন রমতা সাধুর মতো কখনো অরণ্য, কখনো লোকালয় হয়ে চলতে হবে। আমার ভার তো গুরুদেব নিয়েছেন, তারই পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকব। অনেক পথ পেরিয়ে চলেছে বিরজু, পা যেন আর এগোতে চায় না। একটা গাছের তলায় সবে বসতে যাবে, বাঘের প্রচণ্ড গর্জন কানে এলো। কিন্তু আজ সে বিচলিত হলো না, শান্ত মুখে বসল বিরজু। মন থেকে ধীরে ধীরে ভয় সরালো, তারপর হিংসাবৃত্তিকে প্রশ্রয় না দিয়ে সর্বভূতের কল্যাণ চিন্তায় ডুবে গেল। মনে হলো প্রহ্লাদের কথা, আমি যদি আগুন থেকে ভিন্ন না হই, তবে আগুন আমার কি করতে পারে? বিরজু একান্ত ভাবনায় মগ্ন হলো। সামনে দিয়ে একটা বাঘ হরিণ মুখে চলে গেলেও তার ধ্যান ভাঙল না। ক্রমে সন্ধ্যা নামল, বনের বিশাল বৃক্ষে বৃক্ষে পাখির কলকাকলি থামল। শুরু হলো ঝিঁঝি পোকার একটানা ডাক, মাঝে মাঝে শেয়াল অথবা বন্য জন্তুর আওয়াজ। আজ দুদিন উপবাসী বিরজু। মধ্যরাত্রে হঠাৎই প্রচণ্ড ক্ষুধার উদ্রেক হলো। ধ্যান থেকে উঠে চোখ মেলে অন্ধকারে তাকালো সে। খসখস করে শব্দ হচ্ছে, হয়তো কোনো বন্য জন্তু ঘুরে বেড়াচ্ছে। হায়নার হাসিতে কান পাতা যাচ্ছে না। এবার বৃক্ষের দিকে তাকিয়ে সে পরম বিশ্বাসে প্রার্থনা জানালো, হে অরণ্যের বনস্পতি, সাধুকে আশ্রয় দিন। হঠাৎ নির্ভীক আকাশে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোয় বিরজু দেখল বৃক্ষের অঙ্গে গুহার মতো মুখ। সে নির্ভয়ে ঢুকে গেল। আরও অবাক হলো, সেখানে একটি পাকা ফল রাখা আছে। বড় অতিথি বৎসল পাদত্ত। পাতার সনসনের মধ্যে সে শুনে কে যেন কথা কইছে, তুমি থাকো, ধ্যানে ডুবে থাকো, এই তো তোমার গুহা মনে করো। শান্ত হয়ে এলো চিত্তবৃত্তি, বনানী তাকে অঙ্কে স্থান দিয়েছে। এ যেন গুরুদেবেরই কোল, আর চিন্তা নয়। অজগর বৃত্তি নিয়ে এখানেই সে পড়ে থাকবে। দিন যায়, রাত আসে, শীত যায়, বসন্ত আসে বনে। গ্রীষ্মের দাবদাহের পর বর্ষার ধারা নামে। বিরজুর সুঠাম শরীর শীর্ণ হয়েছে, মুণ্ডিত মস্তক জটাজালে আচ্ছন্ন। ফল পাতা যা আপনি জোটে তাই তার খাদ্য, সেও নিয়মিত নয়, মাঝে মাঝে। ঝর্ণার জল, গাছের সবুজ পাতাই বেশিরভাগ আহার। কখনো কখনো বৃক্ষ দেবতাই বোধহয় সুস্বাদু আহার জোটান। চেতনা আজ ঊর্ধ্বগামী, গুরুর কৃপার পরিচয় পদে পদেই লাভ করছে বিরজু। কখনো আলোর সমুদ্রে ডুবে যায় সমস্ত চেতনা, শুকনো শীর্ণ শরীরে জাগে শিহরণ, কখনো বা নিশ্চল হয় শরীর। একটা আনন্দের জোয়ারে সমগ্র সত্তা যেন ভেসে যায়। ওই আনন্দই কি পরমাত্মার স্বরূপ? গুরুদেব তো তাই বলতেন। লোকালয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন গাছের কোটরে ধ্যানমগ্ন সাধুর দিন রাত বছর কাটে এক নিরবচ্ছিন্ন সাধনায়। হঠাৎই একদিন বিরজুর হৃদয়ে জেগে ওঠে লোককল্যাণ স্পৃহা। বিরজু বাইরে আসে, চিন্তা করে, চিত্তের এরকম গতি কেন হলো? এ কি সাধক জীবনের বিচ্যুতি? হঠাৎই শুনে এক বাঞ্ছিত কণ্ঠস্বর, বিরজু। দেখে সাক্ষাৎ গুরুদেব। আনন্দে আবেগে সে তার চরণে লুটিয়ে পড়ে, আলিঙ্গনে আবদ্ধ হয় দুই স্নেহময় বাহুর আকর্ষণে। গুরুদেব সস্নেহ দৃষ্টিতে তাকে বারবার দেখেন ও বলেন, বিরজু, তোমার নবজন্ম হয়েছে।
একবার জন্ম সন্ন্যাস নিয়ে, অপর জন্ম তপস্যায় অগ্নিশুদ্ধ হয়ে। বিরজুর ব্যাকুল প্রশ্ন, কিন্তু গুরুদেব, আজ হঠাৎ এতদিন পর লোককল্যাণেচ্ছা আমার আসন ছাড়া করেছে, এর কারণ খুঁজে পাচ্ছি না। তবে কি নিরুদ্ধ সংস্কারগুলি জেগে উঠছে? গুরুদেব হাসেন। হ্যাঁ বৎস, তোমার তপস্যা এখনো পূর্ণ হয়নি। শুধু তপের সঞ্চয় করেছ, কোনো প্রাণীকে সেবা করনি। বহুজন হিতায় বহুজন সুখায় কোনো কল্যাণ কর্ম তোমার জীবনে সম্পাদন করনি। তাই এবার সময় এসেছে, চলো আশ্রমে। আশ্রম তোমার প্রতীক্ষায় রয়েছে। সেখানে দিন সেবকের ভূমিকায় নামো। গাছপালা, পশু পাখি, হরেক রকম মানুষ, সকলের মধ্যেই কি সেই ঈশো পরিব্যাপ্ত নেই? ওই দেখো বৃক্ষ দেবতাকে, তাকাও। বিরজু দেখে, গাছ তো নয়, যেন ঊর্ধ্বমূল অশ্বত্থ। ওর আদ্যন্ত জ্যোতির্ময়। সংসার বৃক্ষের অঙ্গে অঙ্গে পরমাত্মার এক রূপ। ওই ঊর্ধ্বমূল বৃক্ষ তো ধরিত্রীর অঙ্গে আপন সত্তা ভিজিয়ে দিয়েছে। জীব জগতের সঙ্গে একীভূত ব্রহ্ম। নতুন অনুভবে তাকে দেখতে ও জানতে হবে। ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর অনাবিল হাসিতে সঞ্জীবিত হল বিরজু, যেন চক্ষু উন্মিত হল গুরুর কৃপায়।